বলা হয় জাত অভিনেতা, যার জন্ম হয়েছে অভিনয় করার জন্য, যার জন্মটাই হয়েছে বাংলাদেশের মাটিতে অভিনয় করার জন্য। বলছি দ্য ওয়ান এন্ড অনলি দুই বাংলার ভাইজান, মেগাস্টার ইন বাংলাদেশ শাকিব খানের কথা। সকালবেলা একটি পিকচার ভাইরাল হয়ে রীতিমতো 6 লাখ। শাকিব খান তাণ্ডব সিনেমার একটি সিকোয়েন্সে একটি ছিঁড়া পাটা কিংবা পুরনো একটি প্যান্ট, পুরনো একটি জামা কাপড় পরে সে ভাত খাচ্ছেন, তার যে এক্সপ্রেশন, ও মাই গড, জাস্ট মাথা নষ্ট করে এক্সপ্রেশন। এবং কি সে যে আসলে জাত অভিনেতা কিংবা সে যে পারফেক্ট অভিনেতা কিংবা সে যে একজন অভিনেতা, তার ভিতরে যে অভিনয়ের ক্ষুধাটা, সেটা কিন্তু আমরা তাণ্ডবের সেই স্টিল পিকচারটাতে দেখে বুঝেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টার শাকিব খান, এই লুকটাকে যত দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি। এই মানুষটাকে নিয়ে যত বেশি কথা বলছি তত তার প্রেমে পড়ে যাচ্ছি। সিরিয়াসলি বলছি, যত বেশি কথা বলছি, যত বেশি তাকে নিয়ে ভাবছি, যত বেশি তাকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করছি, ততই না তার প্রেমে পড়ছি। অবশ্যই তার সিনেমার ক্যারিয়ার, আমি আবারও বলছি, অবশ্যই তার সিনেমা ক্যারিয়ার, তার ব্যক্তিগত ক্যারিয়ার নয়। তার ব্যক্তিগত ক্যারিয়ার কেমন কি সেটা আমার জানার দরকারও নাই। আমি সিনেমার শাকিব খানকে ভালোবাসি, ব্যক্তিগত শাকিব খানকে ভালোবাসি না। ট্রু। এখন দেখেন শাকিব খান যেভাবে এইভাবে অভিনয় করে এগিয়ে যাচ্ছে, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। উনি নিজেকে যেভাবে ছাড়াচ্ছেন, নিজেকে যেভাবে ভাঙছেন, নিজেকে যেভাবে গড়ছেন, আমার যেটা মনে হয় বহির্বিশ্বে এমন কোনো আর্টিস্ট আছে কিনা আমার নিজেরই সন্দেহ হচ্ছে। আমাদের শাকিব খান আমাদের বাংলাদেশের সিনেমার গর্ব, আমাদের দেশীয় সিনেমার অ্যাসেট, আমাদের বাংলাদেশের একটা সম্পদ। শাকিব খান নিজেকে যেভাবে ভাঙছেন, যেভাবে ঘটছেন, সত্যি আমার মনে হয় শাকিব খানকে দেখে এখন অনেকের হিংসা হচ্ছে যে এই লোকটা এই বয়সে এসে কিভাবে হচ্ছে এরকম এক্সপ্রেশন দিচ্ছে, কিভাবে হচ্ছে এরকম ভাবে সে কাজ করতে পারতেছে। আরে ভাই, বোঝেন না কেন? মেগাস্টার শাকিব খানের জন্মই হয়েছে অভিনয় করার জন্য। ক্লিয়ার মেসেজ। শাকিব খান উনি যে কি করতে পারে আর কি পারেন না, দেখেন শাকিব খানের যারা একদম পুরনো ভক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন শাকিব খানের খুনি শিকদার, ফুল নিবে না অস্ত্র নিবে, প্রিয়া আমার প্রিয়া, সন্তানের মতো সন্তান, জান আমার জান, প্রিয়া আমার জান, তারপরে হচ্ছে প্রেমিক পুরুষ নাম্বার 1 শাকিব খান, ও সাথী রে, তারপরে হচ্ছে মাই নেম ইজ খান, মাই নেম ইজ সুলতান, বস নাম্বার 1, ডন নাম্বার 1, টাইগার নাম্বার 1, কিবা হচ্ছে আরো যে সিনেমাগুলো আছে যেগুলো প্রিভিয়াসের পুরোনো গল্প, নিশ্চয়ই আপনারা জানেন। তারপরে হচ্ছে তুমি স্বপ্ন তুমি সাধনা, ও রে মা রে, কি সিনেমা আসলে। সো শাকিব খানের অভিনয়ের আসলে কোনো প্রকারের কোনো ত্রুটি নাই। ওকে, মেগাস্টার তো মেগাস্টারই, একজন মেগাস্টার আসলে এরকমই হওয়া উচিত। হ্যাঁ, আমি ব্যক্তিগত পারসেপশনটা কেন আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন অনেকেই হচ্ছে আমার ভিডিও নিচে কমেন্ট করে শাকিব খানের ব্যক্তিগত চরিত্র তো ভালো না। দেখেন একটা মানুষের না ব্যক্তিগত অনেক কিছু থাকতেই পারে, কারণ সে দিন শেষে মানুষ, তার ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত ভালোবাসা থাকতেই পারে, তাই না? মানুষ কিন্তু শিফট হয়, শিফট হচ্ছে না। আমি বাসায় এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি না, কিংবা মানুষ কিন্তু রিলেশনও কিন্তু শিফট হয়। আর মিডিয়াতে এটা এটা এই মিডিয়া লাইনে এটাকে আসলে সিরিয়াসলি দেখার কিছু নাই, এটা ইজিলি ভাবতে হবে। শাকিব খান করতেই পারেন, উনি দেশের মেগাস্টার, উনি জনপ্রিয় তারকা, উনি করতেই পারেন নিঃসন্দেহে, বাট এটাকে আড়ালে রাখতে হবে, তাই তো? সেই জন্যই বলছি যে ব্যক্তিগত শাকিব খানকে আমাদের চেনার দরকার নাই, আমরা চিনতেছি পর্দার শাকিব খানকে। ব্যক্তিগত শাকিব খান কয়টা বিয়ে করলো, কয়টা বিয়ে করলো না, কয়টা বাচ্চা নিয়ে সামনে আসলো, সেগুলো আমাদের দেখার দরকার নেই তো। আমরা মেগাস্টার শাকিব খান, সিনেমার বড় পর্দার যে তারকা আছে তাকে আমরা ভালোবাসি, এসব পরিষ্কার। ব্যক্তিগত শাকিব খান কিন্তু আমি ফলো করছি না, টু বি অনেস্ট। আমি সিনেমার শাকিব খানকে ফলো করছি। সিনেমায় শাকিব খান কি করছে, সিনেমায় শাকিব খান কিভাবে নাচছে, কিভাবে ডায়লগ দিচ্ছে, সেগুলো খেয়াল করি। শাকিব খানের একটা সিনেমা আমি 7 থেকে 8 বার দেখি। কেন দেখি? তাকে আমার ভালো লাগে, তার সিনেমা, তার অভিনয়টা আমার ভালো লাগে, দ্যাটস ইট। বাট ব্যক্তিগত শাকিব খানের লাইফ কিন্তু আমি কখনোই আমার ব্যক্তিগত লাইফে কখনোই আমি ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করবো না, কখনোই করবো না, কারণ আমার বাচ্চা কাচ্চা আছে, বউ বাচ্চা আছে। সো আমি কখনোই ব্যক্তিগত লাইফে ব্যক্তিগত শাকিব খানকে কখনো অ্যাপ্লাই করবো না, আমি সিনেমার শাকিব খানকে অ্যাপ্লাই করি, টু বি অনেস্ট। আমি সত্যি কথাগুলো বলে, আমি জানি এখানে অনেকে গালাগালি করবেন, অনেকেরই হচ্ছে হয়তো লাগতে পারে, বাট আমি সত্যি কথা বলছি। বাট সিনেমার শাকিব খান ইটস আউটস্ট্যান্ডিং। ওনার ধারের কাছে কেন, উনি জীবিত থাকা অবস্থায় আশেপাশে কেউ আসতে পারবে না, সিরিয়াসলি বলছি। হয়তো শাকিব খান জীবিত থাকা অবস্থায় সিনেমা ইন্ডাস্ট্রিকে টাটা গুড বাই খতম খোদা হাফেজ করে দিবে, বাট তার আশেপাশে কেউ আসতে পারবে না। একদম সুদর্শন একজন নায়ক আর আসবে না বাংলাদেশে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে